শুনো, তুমি জানো স্কারফেস নামটা কিভাবে এসেছে? অথবা একটা মানুষ কিভাবে শৈশব থেকেই গ্যাংস্টার দুনিয়ার রাজা হতে পারে? আজ আমরা কথা বলবো আলফোন্সো অ্যাল কাপোনের কথা, যিনি ছিলেন শিকাগোর মাফিয়া নেতা ও যুক্তরাষ্ট্রের সবচেয়ে ভয়ানক অপরাধীদের একজন। আলফোন্সো গ্যাব্রিয়েল কাপোন জন্মগ্রহণ করেন ৩০ জানুয়ারি ১৮৯৯, কিন্তু ওয়েব সূত্রে জানুয়ারি ১৭, ১৮৯৯ বলা হয়। তার পরিবার ছিল ইতালীয় অভিবাসী। বাবা ছিলেন নাপোলি জন্মা একজন নাপোতে জন্মা একজন নাপোতেন, মায়ের কাজ ছিল কাজ করা, আর পরিবার বড়, অর্থনৈতিক খুব করে ভালো ছিল না। কেবলমাত্র প্রাথমিক বিদ্যাবস্তু শিক্ষা। ১৪ বছর বয়সে একটি শিক্ষককে পেটানোর জন্য এক্সপেল্ড, স্কুল থেকে বের করে দেওয়া হয়। এরপর নানা ছোটখাটো কাজ এবং গ্যাংয়ের সঙ্গে যুক্ত হওয়া শুরু। ক্যাডি দোকান, বোলিং অ্যালে, বান্দা দরকারি কাজ। ১৯১৯-এ নিউ ইয়র্ক থেকে শিকাগো চলে আসেন, যা প্রোহিবিশন, মদ নিষিদ্ধ এরা শুরু হওয়ার সময়। সেই সময় এলোমেলোভাবে মদের অবৈধ বাণিজ্য, গ্যাম্বলিং ও অন্যান্য অপরাধমূলক কাজ বৃদ্ধি পাচ্ছিল। জাম্বুরি মেন্টর ছিলেন জনি টোরিও, যিনি তাকে শিকে নেতৃত্ব ও অপরাধের ব্যবসায় কৌশল শেখান। ১৯২৫-এ কাপোন চিকাগো আউটফিট নামে অপরাধ গোষ্ঠীর নেতৃত্ব নেন। মদের পাচার, জুয়া, র্যাকেটিয়ার ইত্যাদির মাধ্যমে বিপুল আয় করেন। সেন্ট ভ্যালেন্টাইন্স ডে ম্যাসাকার ১৯২৯, আল কাপোন ও তার গ্যাং অপরাধীদের বিরুদ্ধে একটি বড় হামলা। ৭ জন লোককে হত্যা করা হয় রাপলুস গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে। যদিও তাকে সরাসরি ওই হত্যায় দোষী সাব্যস্ত করা হয়নি, জনপ্রিয় ধারা তৈরি হয় পাবলিক এনিমি নাম্বার 1 হিসেবে। একদিকে জনসাধারণের মাঝে কিছু হালকা দান সেবা, যেমন দরিদ্র মানুষের জন্য ফ্রি স্যুপ, কফি দেওয়া, এইসব কাজ তাকে কিছু মানুষের কাছে রবিনহুড হিসাবে ভাবার সুযোগ দিয়েছিল, কিন্তু প্রকৃত অর্থে তার অপরাধের পরিচ্ছদ থেকে মুক্ত আনে না। যুক্তরাষ্ট্র সরকার মূলত কর ফাঁকি অভিযোগে মামলা চালায়। ১৯৩১-এ তিনি দোষী সাব্যস্ত হন। কারাগারে পাঠানো হয়। একটু একটু সময় পর শারীরিক ও মানসিকভাবে দুর্বল হওয়া শুরু করে। সিফিলিস তার স্বাস্থ্যের ওপর খুব খারাপ প্রভাব ফেলে। জামিন পাননি শেষ জীবনে। ২৫ জানুয়ারি ১৯৪৭-এ মরণ হয়, বয়স হয়েছিল ৪৮। আল কাপোন শুধুমাত্র একজন অপরাধী ছিলেন না, তিনি একসময় মানুষের ভয় ও আশঙ্কার প্রতীক হয়ে ওঠেন। তার জীবন দেখায় কিভাবে অপরাধ, ক্ষমতা, ফসাদ ও আইন প্রয়োগের সংঘর্ষ একটা বড় ইতিহাস গঠন করতে পারে। তার কর ফাঁকি কর্তৃক পরাজয় স্পষ্ট করে যে কতই না বড় অপরাধীর ক্ষেত্রেও আইন কাজ করতে পারে যদি পর্যাপ্ত প্রমাণ ও চাপ থাকে।